আচ্ছা, ওকে, তাহলে আজকে আলোচনা শুরু হবে বাবুল মাসহি আলা খুফাইন, এখান থেকে শুরু হবে, তাই না? জি উস্তাদ। আচ্ছা, ওকে। পূর্বের পড়াগুলো পড়া হচ্ছে মোটামুটি? উস্তাদ তায়াম্মুম চ্যাপ্টারের প্রথমের দিকের গুলো পড়ছি, কিন্তু শেষের অংশটা রিভাইজ করা হয়নি। উস্তাদ পড়ে নিব ইনশাআল্লাহ। বন্ধের কি অবস্থা? বন্ধের কি পড়াশোনা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। সম্ভব আজকে আপনাদের সাথে আমার শেষ দর্শ হতে যাচ্ছে। আগামী শনিবার থেকে আপনাদের নতুন উস্তাদ মাহবুবুর রহমান সাহেব উনি ক্লাস নেবেন। মাহবুব রহমান উস্তাদ উনি আমাদেরই স্টুডেন্ট, আমাদের প্রতিষ্ঠানে গত বছর পড়াশোনা করেছেন। খুব যোগ্য একজন আলেম। গত বছর আমাদের মিনিস্ট্রি অফ ইসলামিক দাওয়ার 1 নম্বর ছাত্র ছিলেন। খুব মেধাবী আলেম এবং দাওরা হাদিসে বোর্ডে স্টুডেন্ট করেছেন। তো ম্যাক্সিমাম আমার ক্লাসগুলো উনি মূলত নিবেন ইনশাআল্লাহ। তো আগামী শনিবার থেকে উনি ধারাবাহিক ক্লাস শুরু করবেন। আর আজকে দর্শের মধ্য দিয়ে আপনাদের সাথে হয়তোবা আপাতত শেষ দেখা বলা যেতে পারে। তো আচ্ছা, আমরা তাহলে আজকে কিছু অংশ পড়বো ইনশাআল্লাহ। বাবুল মাসহি আলাল খুফাইনি, মোজার উপর মাসহ করার প্রসঙ্গ। মোজার উপরে মাসহ করার অধ্যায়। অর্থাৎ এই অধ্যায়ে মোজার উপর মাসহ করার যে একটি বিধান রয়েছে, এই বিষয় সম্পর্কে আলোচনা হবে। صح المسح على الخفين في الحدث الأصغر للرجال والنساء, নারী এবং পুরুষ উভয়ের জন্যই হাদসে আসগারের ক্ষেত্রে মোজার উপরে মাসহ করাটা জায়েজ, এটা সহিহ। ওয়ালাউ কানা মিন শাইইন সাখিন গায়রিল জিলদি, যদিও বা তা হয়, অর্থাৎ উভয় মোজার কথা বলা হচ্ছে, যদিও বা মোজাদ্বয় চামড়া ব্যতীত কোনো মোটা বস্তু দ্বারা প্রস্তুতকৃত হয়। মিন শাইইন সাখিন মানে মোটা বস্তু দ্বারা প্রস্তুতকৃত হয়, মিন গায়রিল জিলদি চামড়া ছাড়া। সাওয়াউন কানা লাহুমা না'লুম মিন জিলদিন আও লা, চাই উভয় মোজার জন্য, মোজার যে নিচের যে অংশটা তলি, যেটা আমরা তলা বলি আর কি, নিচের অংশটা, এটা চামড়া দ্বারা হোক অথবা অন্য কিছু দ্বারা হোক। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, নরমালি চামড়ার মোজার উপরে মাসহ করার বিধানটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এর সাথে সাথে চামড়ার না, তবে এমন পদার্থ দ্বারা বা এমন বস্তু দ্বারা মোজারা প্রস্তুতকৃত হয়েছে, চামড়ার মোজা দ্বারা পায়ে হাঁটা চলা করা যেমন পসিবল, জুতা ছাড়া যেমন ভাবে এটা দীর্ঘ পথ পাড়ি দেওয়া যাবে, ঠিক এমন পদার্থ যা দ্বারা মোজাটা প্রস্তুতকৃত হয়েছে বা এমন মোটা সুতা দ্বারা বা এমন ভাবে প্রস্তুতকৃত হয়েছে, নরমাল এজ ইউজুয়াল আমরা আমাদের যেরকম নরমাল মোজা ব্যবহার করে থাকি এরকম টাইপের না, বরং সেটা মোটা কোয়ালিটির চামড়ার মোজার যে ফ্যাসিলিটিস ওই মোজার মধ্যে রয়েছে, এরকম টাইপের যখন হবে তখন ওই মোজার উপরেও মাসহ করার বিধান রয়েছে। যদিও বিষয়টা ইখতিলাফ পড়লো, তবে মোজা মাসহ করা জায়েজ আছে। তাহলে বিষয়টা খেয়াল করেন, সাহাল মাসহু আলাল খাফাইনি, মোজার উপরে মাসহ করাটা জায়েজ, ফিল হাদিসিল আসগারি, হদস আসগারের ক্ষেত্রে। হদস আসগার, হদস দুই প্রকার, হদস আসগার, হদস আকবার। আমরা জানি যে যখন কারো উপরে গোসল ফরজ হয়, এমন নাপাকি যদ্দরুন তার গোসল করা ফরজ, তাকে বলা হদস আকবার। আর যে সকল নাপাকির কারণে গোসল ফরজ না তবে ওযু করা আবশ্যক, এই নাপাকিগুলোকে হদস আসগর বলা হয়। তার মানে যখন আমাদের ওযু ভেঙে যাবে, আমরা ওযু যখন পুনর্বার করতে যাব,
তো অজু করার ক্ষেত্রে আমরা নরমালি হাত, মুখ, চেহারা, মাথা মাসাহ করা এবং অন্যান্য অঙ্গ অজুর যেগুলো বিধান রয়েছে সবগুলো আমরা ধৌত করলাম বা মাথা মাসাহ করলাম। পা ধৌত করার যে বিষয়, পা ধৌত করার ক্ষেত্রে যদি কোনো নারী অথবা পুরুষ পা ধৌত না করে পায়ে মোজা পরিহিত অবস্থায় থাকে, চামড়ার মোজা, এবং মোজার উপরে যদি মাসাহ করে নেয় তাহলে তার এনাফ, পা ধৌত করার কোনো প্রয়োজন নেই। বিশেষত এই বিষয়টা হয়তো বা আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে মনে করতে পারি যে এটা প্রয়োজন কতটুকু, কিন্তু আমরা উল্লেখযোগ্যভাবে বলবো শীত প্রধান যে দেশগুলো আছে যেগুলোতে স্নো পড়ে, প্রচুর পরিমাণে তুষারপাত হয়ে থাকে, এরকম দেশগুলোতে এই মাসালাটা খুবই ইম্পর্টেন্ট। সেই সাথে সাথে আমাদের দেশেও শীতকালে যখন প্রচন্ড শীত নেমে আসে ঠিক ওই সময় এই মাসালাটার বিশেষ জরুরত পড়ে। কারণ অনেক ব্যক্তি আছে যারা শীতকালে পানি স্পর্শ করলে বা ঠান্ডা পানি বারংবার যদি ব্যবহার করে তাহলে ঠান্ডার কারণে অতিশয় অসুস্থ হয়ে যায়, কিংবা অসুস্থতা থাকলে সেখান থেকে আরোগ্যতা লাভ করতে অনেক বিলম্ব হয়ে যায়। তো এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ওযুর মধ্যে যা ধৌত করার বিধান রয়েছে, উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা, চেহারা ধৌত করা, মাথা মাসেহ করা, উভয় হাত কোমর পর্যন্ত ধৌত করা, রাইট, আপনি এই কাজগুলো করলেন। পা আপনার ধৌত না করে জাস্ট পায়ের উপর আপনার মোজা পরিধান করা আছে, আপনি পাটা মাসাহ করে নিলেন, এটা আপনার জন্য এনাফ। পা ধৌত করার কোনো প্রয়োজনীয়তা নেই। তো এটা শুধু পুরুষের জন্য মাসালাটা, বিষয়টা এরকম না, বরং নারীর জন্য একই বিধান, নারী পুরুষ উভয়ের জন্য এই বিধানটা প্রযোজ্য। সামনে এটা আসবে বিস্তারিত। নারী পুরুষ উভয়ের জন্যই, যারা মুকিমদের জন্য একদিন এক রাত পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যতগুলো নামাজ পড়বে, যতবার রুজু করবে, অন্যান্য অঙ্গগুলো ধৌত করলেও পা ধৌত করার প্রয়োজন নেই। জাস্ট পায়ের উপর মোজা পরিহিত আছে, মোজাটা খুলে ফেলবে না, বরং মোজার উপর মাসাহ করবে, তাহলে তার পবিত্রতা অর্জন হয়ে যাবে। একদিন এক রাত যখন পূর্ণ হয়ে যাবে তখন মোজা খুলে আবার নতুন করে ওযু করতে হবে, করে আবার মোজা পরিধান করতে পারে, এরপরে আবার একদিন এক রাত পর্যন্ত মোজা না খুলে আপনার মোজার উপর মাসাহ করবে। তবে মুসাফির যদি হয়, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত পর্যন্ত এই সুযোগ রয়েছে, অর্থাৎ 3 দিন 3 রাত পর্যন্ত নিজের মোজার উপরে মাসাহ করতে পারবে। কতদিন পর্যন্ত? 3 দিন 3 রাত পর্যন্ত। বুঝতে পেরেছেন কি উস্তাদ? আচ্ছা, তো মোজার অনেক কোয়ালিটি আছে। আমরা আমাদের দেশে হয়তো এক ধরনের মোজা দেখতে অভ্যস্ত, কিন্তু একেবারে শীত প্রধান যে দেশগুলো আছে ওই সকল দেশে আপনার মোজার অনেক কোয়ালিটি আছে। তো এরকম চামড়ার মোজা বা এর আশেপাশে পাশাপাশি এরকম যদি কোনো মোজা থাকে যে চামড়ার মোজার যে উপকারিতা, ওই উপকারিতা ওই মোজার মধ্যে রয়েছে, তাহলে ওই মোজার ক্ষেত্রেও মাসিক করার বিধানটা আসবে। আচ্ছা, শেষের দিকে যে কথাটা বলা হয়েছে, ওয়ালাউ কানা মিন শাইইন সাখিনিন গায়রিল জিলদি, যদি চামড়া ছাড়া কোনো মোটা পদার্থ দ্বারা যদি চামড়ার মোজা প্রস্তুতকৃত হয় তাহলেও ওই মোজার উপর মাসাহ করা যাবে। সাওয়াউন কানা লাহুমা না'লুম মিন জিলদিন আও লা, পায়ের তলার দিকের যে অংশটা এটা চামড়ার হোক আর না হোক। বিষয়টা বোঝা গেছে ভাই? আচ্ছা, এবার আসি আমরা শুরুতু জাওয়াজিহি। শুরুতু জাওয়াজিহি, মাসাহ আলাল খুফাইন, অর্থাৎ মোজার উপরে মাসাহ জায়েজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। কি আছে ভাই? শর্ত আছে। সেই শর্তগুলো সামনে এখানে পর্যায়ক্রমে উল্লেখ করা হচ্ছে। ويشترط لجواز المسح على الخفين 7 شرائط। মাসা আলাল খুফাইন বা চামড়ার উপরে মাসা জায়েজ হওয়ার জন্য শর্ত করা হয়েছে 7টি শর্ত। কয়টি শর্ত ভাই? 7টি শর্ত। 7টি শর্ত করা হয়েছে। আবার দেখেন ওয়াইশতারাতু, শর্ত করা হয়েছে, মানে শর্ত করা হয়েছে, হয়েছে না মূলত হয়, যেটা মুজারে সিগা, লি জাওয়াজিল মাসহি, মাসা জায়েজ হওয়ার জন্য, আলাল খুফাইনি, মোজার উপরে, 7 শারাইতা, 7টি শর্ত। কয়টি শর্ত? 7টি শর্ত।
الأول لبسهما بعد غسل الرجلين الأول এক নম্বর শর্ত হলো লুবসুহুমা উভয় মোজা পরিধান করা বাদা গসলির রিজলাইনি উভয় পা ধৌত করার পরে উভয় পা কি করার পরে ধৌত করার পরে বিষয়টা ব্যাখ্যা করছে একটু পরে ওয়ালাউ ক্বাবলা কামালিল ওযুই যদিও বা ওযু পূর্ণ করার পূর্বে হোক ইদা আতাম্মাহু যখন সে তার ওযুকে পূর্ণ করবে ক্বাবলা হুসুলি নাকিজিন লিল ওযুই ওযু ভঙ্গকারী কোন কারণ পাওয়া যাওয়ার পূর্বে যদি সে তার ওযু পূর্ণ করে তাহলে এটা জায়েজ আছে বিষয়টা একটু ব্যাখ্যা করি চামড়ার উপরে আপনি মাসাহ করা শুরু করবেন কখন থেকে শুরু করবেন বিষয়টা হলো যে আপনি প্রথমে ওযু করবেন ওযু অবস্থায় আপনি পবিত্র হালতে আছেন ঠিক এমত অবস্থায় আপনার মোজা পরিধান করতে হবে মোজা পরিধান করার পর যখন আপনার ওযু ভেঙে যাবে যখন থেকে ওযু ভেঙে গেছে ঠিক তখন থেকে একদিন এক রাত পর্যন্ত আপনার সময়টা ডিউরেশনটা কাউন্ট হবে তো এই যে আপনি ওযু ভাঙার পূর্বে পবিত্র অবস্থায় মোজা পরিধান করেছেন তার মানে আপনার এক নম্বর শর্ত পাওয়া গিয়েছে তো পা ওযুর মধ্যে আপনি পা ধৌত করেছেন করার পর তারপরে আপনি মোজা পরিধান করেছেন তাহলে ঠিক আছে আর এখানে একটা বিষয় বলি মনে করেন যে আপনি পা ধৌত করেন নাই তারপর আপনি তায়াম্মুম করেছেন তায়াম্মুম করার পর তারপর আপনি মোজা পরিধান করেছেন এটা রাইট হবে না এটা কারেক্ট হবে না আপনাকে ওযু করার মানে পা ধৌত করার পর তারপরে আপনার মানে মোজা পরিধান করতে হবে এরপরে যখন আপনার ওযু ভেঙে গেল তখন থেকে একদিন এক রাত পর্যন্ত আপনার মাসাহের যে বিধানটা আরোপিত হবে সেকেন্ড আরেকটা বিষয় আসে সেটা হলো যে ওয়ালাউ ক্বাবলা কামালিল ওযুই দেখুন ওযু মধ্যে ফরজ আছে সুন্নাত আছে ওযুর একটা ধারাবাহিকতা আছে নিয়মতান্ত্রিক ভাবে ফার্স্ট টু লাস্ট কোন অর্গান ধৌত করার মধ্য দিয়ে আপনি ওযু স্টার্ট করবেন এবং কিভাবে ফিনিশ করবেন এর একটা তারতিব নিজাম শৃঙ্খলা একটা সিস্টেম আছে আর বিষয় হলো যদি কেউ সিস্টেমের বিপরীতে গিয়ে ওযু করে তাহলেও তার ওযু হয়ে যাবে তবে এটা মাকরু ইচ্ছাকৃত ভাবে এমনটা করা সুন্নত পরিপন্থী কাজ এটাকে মাকরু বলা হয়েছে যেমন ওযুতে প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা কুলি করা নাকে পানি দেওয়া চেহারা ধৌত করা এরপর উভয় হাত ধৌত করা তারপর মাথা মাসে করে এরপরে আপনার পা ধৌত করা এখন যদি কোনো ব্যক্তি ওযুটা এভাবে না করে সে উল্টা করলো লাইক প্রথমে পা ধৌত করলো এরপরে হাত এরপরে মুখ এরপরে মাথা মাসে করলো এভাবে যদি উল্টা দিক থেকে ওযু করে তারপরেও তার পবিত্রতা অর্জন হয়ে যাবে তার ওযু হয়ে যাবে তবে সুন্নাহ পদ্ধতিতে ওযু না করার কারণে বিপরীত পদ্ধতিতে ওযু করার কারণে তার ওযুটা মাকরুহ হিসেবে সাব্যস্ত হবে এবং এটা সুন্নাহ পরিপন্থী কাজ বাকি যদি ওযুর অঙ্গগুলো আগে হোক আর পরে হোক সিরিয়াল মেইনটেইন করে হোক আর সিরিয়াল ছাড়া হোক যেভাবে হোক ওযুর যে অঙ্গগুলো ধৌত করা ফরজ এগুলো যদি ধৌত হয়ে যায় তাহলে ওযু হয়ে যাবে পবিত্রতা অর্জন হয়ে যাবে এতটুকু কথা কি বুঝতে পেরেছেন আপনারা জি উস্তাদ আচ্ছা এখন মনে করেন যে একজন ব্যক্তি প্রথমে ওযুর শুরুতেই সে পা ধৌত করছে পা ধৌত করার পরে মোজা পরিধান করছে কি করছে মোজা পরিধান করছে করে এরপরে ওযুর অবশিষ্ট অন্যান্য অঙ্গ যেগুলো আছে হাত ধৌত করা মাথা মাসে করা কুলি করা চেহারা ধোয়া এই কাজগুলো পরে করেছে প্রথমে পা ধৌত করলো এরপরে মোজা পরিধান করলো এরপরে ওযুর অন্যান্য বাকি কাজ যেগুলো আছে এগুলো সমাপ্ত করে ফেললো তাহলেও তার ওযু হয়ে যাবে তবে হ্যাঁ একটা শর্ত আছে সেটা হলো যে পা ধৌত করার পরে ওযু শেষ করার পূর্বে এই মধ্যবর্তী সময়ের মধ্যে তার থেকে এমন কোনো কাজ যেন প্রকাশিত না হয় যেটা ওযু ভঙ্গের কারণ ওযু ভঙ্গের কারণ এরকম কোন কাজ তার ওযু শেষ হওয়ার পূর্বে প্রকাশ পাওয়া যাবে না যদি পায় তাহলে তার মাসাজ সহি হবে না তাকে নতুন করে আবার পা ধৌত করে ওযু করতে হবে বিষয় বোঝা গেছে ভাই বন্ধু কি বোঝা যাচ্ছে কোনটাকে বুঝতে পেরেছেন তায়াম্মুম করে আর আলাদাভাবে শুধু যদি পাটা ধুতো করে এবং এরপর মোজা পরে
তাহলে কি মাসা করা যাবে? সম্ভবত প্রবল সম্ভাবনা জায়েজ হওয়ার কথা। তারপর একটা আইফতে প্রশ্ন করি, বাকি প্রবল সম্ভাবনা আছে যে জায়েজ হবে এটা। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। এবার আসি আমরা দ্বিতীয় শর্ত, والثاني سترهما للكعبين। সেকেন্ড শর্ত হলো সাতরুহুমা, উভয় মোজা ঢেকে নেওয়া, লিল কাবাইনি, উভয় টাকনুকে। উভয় পায়ে যে টাকনু আছে না, এই উভয় টাকনুকে মোজা যেন ঢেকে নেয়, মানে মোজাটা এই পরিমাণ হওয়া যেন ওই মোজা দ্বারা পায়ের যে টাকনু আছে টাকনুটা আবৃত হয়ে যায়, মানে টাকনুটা ঢেকে যায়। টাকনু কি হয়ে যায়? ঢেকে যায়। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, জি এখন বর্তমানে কিছু মোজা পরিধান, মানে মোজা পাওয়া যায় যেগুলো শুধু পায়ের তলানিতে এবং সাইড দিয়ে একটু হালকা একটু পরিমাণে ঢেকে যায়, কিন্তু পায়ের টাকনু পর্যন্ত ঢেকে যায় না, এরকম কিছু মোজা আছে না? জি উস্তাদ। আছে যেগুলো তারা পায়ের টাকনু থাকে না। এরকম মোজার উপরে মাসাই করা সহি হবে না। এরকম মোজার উপরে কি হবে না? মাসাই করা সহি হবে না। যদি বা সেটা চামড়ার মোজা হোক, লোহার মোজা হোক আর তামার মোজা হোক, যাই হোক না কেন, কোনোভাবে ওই মোজার উপর মাসাই করা সহি হবে না। কারণ শর্ত হলো যে ওই মোজা দ্বারা উভয় পায়ে টাকনু থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, মাসে কিভাবে করবে সামনে দেখানো হবে। ওয়াসানি সাতরুহুমা লিল কাবাইনি, দুই নাম্বার শর্ত হলো যে উভয় মোজা দ্বারা উভয় পায়ের টাকনু ঢাকতে হবে। যেই মোজা দ্বারা পায়ের টাকনু ঢাকা হবে না ওই মোজার উপর মাসে করা সহি হবে না। والثالث إمكان متابعة المشي فيهما। والثالث তিন নম্বর শর্ত। কয় নম্বর শর্ত? তিন নং শর্ত। ইমকানু মুতাবাআতিল মাশি ফিহিমা, উভয় মোজার মধ্যে, আল মাশি মানে হাঁটা, আল মাশি মানে কি? হাঁটা। হাঁটা। তো মোজার মানে পরিহিত অবস্থায় অবিরাম ভাবে চলাফেরা করা সম্ভব হওয়া, আর মোজাটা এরকম কোয়ালিটি হওয়া যে যেন এর এই মোজা পরিধান করে মানে অনত বিলম্বে, মানে অবিলম্বে এটা হাঁটা চলাফেরা করা পসিবল হয়। কি হয়? হাঁটা চলাফেরা করা সম্ভবপর হয়, এরকম টাইপের মোজা হতে হবে। ইমকানু সম্ভবপর হওয়া, মুতাবাআতিল মাশি হাঁটা চলাফেরা করা, মুতাবাআত মানে লাগাতার, ফিহিমা ওই দুই মোজার মধ্যে। ফালা ইয়াজুজু আলা খাফফিন মিন জুজাজিন আও খাশাবিন আও হাদীদিন। সুতরাং কাঁচ, কাঠ এবং লোহার মোজার উপরে মাসাহ করা জায়েজ নয়। ফালা ইয়াজুজু আলা খাফফিন মিন জুজাজিন, কাঁচের মোজা। কিসের মোজা? কাঁচের। যদি ভাই নিশ্চিত পাওয়া যায় না, তারপর মাসার কথা আসছে কাঁচের মোজা পরিধান করা কি হবে না? জায়েজ হবে না। কেন? কারণ এটা দ্বারা হাঁটা চলাফেরা করা সম্ভব না। আও খাসাবিন, অথবা কাঠের মোজা, আও হাদিদিন, অথবা লোহার মোজা। বুঝে গেছে ভাই? এগুলোর উপর মাসাহ করা কিনা সহি না। الرابع خلق كل منهما عن خرق عن قدر 3 أصابع من أصغر أصابع القدم। আল্লাহ। 4 নম্বর শর্ত হলো উভয় মোজার প্রত্যেকটি পায়ের ক্ষুদ্রতম আঙ্গুল সময়ের মধ্যে 3 আঙ্গুলের সমপরিমাণ ফাটল থেকে মুক্ত হওয়া। খুলবু খালি হওয়া, কুল্লিম মিন হওয়া, উভয় মোজার মধ্য থেকে প্রত্যেকটা খালি হওয়া। আন খিরকি কদরি 3 আসাবিয়া, 3 আঙ্গুল পরিমাণ ফাটা থেকে। কয় আঙ্গুল পরিমাণ? 3 আঙ্গুল পরিমাণ।
ফাটা থেকে প্রত্যেক মোজা খালি হওয়া। মিন আসগরি আসাবিল কদামি, পায়ের ছোট আঙ্গুলগুলোর হিসাব অনুপাতে। পায়ের ছোট আঙ্গুলগুলো কি অনুপাতে? হিসেব অনুপাতে। মানে পায়ের যে কনিষ্ঠ আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুল তো ছোট হয়ে থাকে, তাই না? এই কনিষ্ঠ আঙ্গুলের পরিমাপ অনুপাতে যদি 3 আঙ্গুল সমপরিমাণ যদি কোথাও ফেটে যায় মোজার মধ্যে, তাহলে ওই মোজা ব্যবহারযোগ্য না। বিষয়টা ক্লিয়ার? জি উস্তাদ। মিন আসগরি আসাবি আল কদামি, আসাবিঈ বিআনা, যেহেতু আসগরি এখানে মুযাফ, তাহলে আসাবি মুযাফ ইলাইহি মুযাফ, বুঝা গেছে? কিন্তু এর আগে যেটা আছে ওই যে কাদির সালাসি আসাবিয়া, না, আসাবিআ এটা মুযাফ ইলাইহি গায়র মুনসারিফ। মানে এখানে পার্থক্যটা হলো কাদরি সালাসি আসাবিআ, কারণ আসাবিআ এটা মুযাফ ইলাইহি, এরপরে কি আর কোন মুযাফ আছে? নাই। কিন্তু এই যে এখানে মিন আসগরি আসাবিইল কদামি, কারণ এখানে আসাবি মুযাফ ইলাইহি হয়, আবার মুযাফ কার আল কদামি, এরপরে আবার মুযাফ ইলাইহি আছে, কিন্তু আগের আসাবি এর পরে মুযাফ ইলাইহি নেই, মুযাফ ইলাইহি এটা। তো যার কারণে আসাবি এটা গায়র মুনসারিফ হিসেবে আসাবিআ হয়েছে, আসাবিই বলা যাবে না। কিন্তু এখানে মিন গায়রি আসাবিইল কদামি বলা হচ্ছে কারণ এটা মুযাফ হয়েছে, আর মুযাফের মধ্যে গায়র মুনসারিফের হুকুমটা অবশিষ্ট থাকে না। বিষয়টা ক্লিয়ার? জি উস্তাদ। তাহলে খুলু কুল্লি কুল্লি মিনহুমা, মানে উভয় মোজার মধ্য থেকে প্রত্যেক মোজা খালি হওয়া, আন খিরকি কদরি সালাসি আসাবিয়া, 3 আঙ্গুল পরিমাণ ফাটা থেকে। কত পরিমাণ? 3 আঙ্গুল পরিমাণ ফাটা থেকে কি হতে হবে? খালি হতে হবে। মিন আসগরি আসাবিল কদমি, আঙ্গুলের মাপটা কেমন? বৃদ্ধাঙ্গুল না কনিষ্ঠ আঙ্গুল? তো বলতেছেন যে পায়ের সর্বকনিষ্ঠ আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পরিমাপটা ধর্তব্য হবে। তার মানে কারো মোজা ফেটে গেছে, ফাটাটা খুবই সামান্য পরিমাণ, তাহলে তো কোনো সমস্যা নেই, মাসলা করা যাবে। ফাটাটা যদি এই পরিমাণ হয় যে সেটা পায়ের কনিষ্ঠ 3 আঙ্গুলকে একত্র করলে যা হয় তার থেকে বেশি বা ওই পরিমাণ, তাহলে আর মাসলা জায়েজ হবে না। বিষয়টা বোঝা গেছে? ফাটা যদি সামান্য পরিমাণ হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি ফাটার পরিমাণটা পায়ের বৃদ্ধাঙ্গুলের 3 আঙ্গুল পরিমাণ হয়ে যায় তাহলে জায়েজ হবে না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আল খামিসু, 5 নম্বর শর্ত হলো ইস্তিমসাকুহুমা আলা রিজলাইনি মিন গায়রি শারতিন। ইস্তিমসাকুহুমা, ইস্তিমসাক কোন ভাবে মাসদার? ইস্তিফাল, বাবে ইস্তিফাল কোন ভাব? হ্যাঁ, তো ইস্তিমসাকুহুমা উভয় মোজা আটকে থাকা, আলার রিজলাইনি উভয় পায়ের উপরে, মিন গায়রি শারতিন বাঁধন দেওয়া ছাড়া, বাঁধা ছাড়া, বাঁধন দেওয়া ছাড়া উভয় পায়ের উপরে মোজা আটকে থাকা, মানে মোজাটা এরকম টাইপের হওয়া যে মোজা পরিধান করলে পায়ের সাথে আটকে থাকে, এটার জন্য আলাদাভাবে আর এক্সট্রা কোনো বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন হয় না, পায়ের সাথে লেপটে থাকে। বিষয়টা বোঝা গেছে ভাই? জি উস্তাদ। যে মোজা উভয় পায়ের সাথে লেপটে থাকবে, বাঁধন দেওয়া ছাড়া, এটা স্বাভাবিক এমনি আটকে থাকবে, এরকম মোজার ব্যবস্থা করা যাবে। বুঝা গেছে ভাই? والسادس منعهما وصول الماء الى الجسد। 7 নম্বর শর্ত হলো মানউহুমা, এই উভয় মোজা নিষেধকারী হওয়া, উসুল আল মাই পানি পৌঁছতে, ইলাল জাসাদি চামড়া পর্যন্ত। মানে মোজাটা এরকম কোয়ালিটির হওয়া তার উপরে পানি দিলে চামড়া পর্যন্ত পানি পৌঁছবে না। বিষয়টা বোঝা গেছে ভাই? এরকম টাইপের হওয়া যে উপরে যদি পানি দেওয়া হয় তাহলে সেটা চামড়া পর্যন্ত পৌঁছবে না, তাহলে এরকম মোজার উপরে মাসাজ করা যায়। কিন্তু যে মোজার উপরে পানি দিলে ভিতরে পানি চলে যায়, পা ভিজে যায়, ওই মোজার উপর মাসাজ করা যাবে? যাবে না। والسابع أن يبقى من مقدم القدم قدر 3 أصابع। 7 নম্বর শর্ত, পায়ের সামনের দিকের অংশ থেকে হাতের ক্ষুদ্রতম 3 আঙ্গুলের সমপরিমাণ অংশ বহাল থাকা।
খেয়াল করেন। ওয়াসাবিউ আইয়াবকা 7 নম্বর শর্ত হলো অবশিষ্ট থাকা মিন মুকদ্দামিল কদামি পায়ের অগ্রভাগ থেকে। কোন দিক থেকে? পায়ের অগ্রভাগ থেকে। কদর সালাসি আসাবিয়া 3 আঙ্গুল পরিমাণ। কি পরিমাণ? 3 আঙ্গুল 3 আঙ্গুল পরিমাণ অবশিষ্ট থাকা। পায়ের অগ্রভাগ থেকে 3 আঙ্গুল পরিমাণ অবশিষ্ট থাকা। মিন আসগরি আসাবিইল ইয়াদি হাতের আঙ্গুলগুলোর মধ্যে থেকে সর্বকনিষ্ঠ আঙ্গুল দ্বারা। মানে সবচেয়ে ছোট আঙ্গুল 3 আঙ্গুল পরিমাণ যদি দেয়া থাকে তখন। কি বুঝা গেছে ভাই? ফালাউ কানা বাকি থাকা অর্থ বলতে এখানে যে বললো যে পায়ের সামনের দিকে 3 আঙ্গুল পরিমাণ থাকা বাকি থাকা, এর অর্থ কি বোঝাচ্ছে? এখানে মূলত বিষয়টা হলো যে পায়ের উপর আপনি মাসাজ করতেছেন, অনেক সময় মানুষ অ্যাক্সিডেন্টে পা কেটে যায় কিনা? জি উস্তাদ। যায়। একজন মানুষ মনে হয় অ্যাক্সিডেন্টে তার পায়ের মানে গোড়ালি পুরাটা কেটে গেছে, বুঝে গেছে, পা আলাদা হয়ে গেছে, সে মোসা করবে কোথায়? বুঝতে পেরেছেন? মাসা করবে কোথায়? তাই না? তার তো পা কেটে গেছে। এখানে বিষয়টা হলো যে পা কেটে গেলে পা যতটুকু আছে এর পরিমাণটা কি? যতটুকু আছে যদি এটা 3 আঙ্গুল সমপরিমাণ যদি হয় তাহলে ঠিক আছে, মাসাজ করা যাবে। সেটা বুঝা গেছে ভাই? মানে পায়ের সামনে থেকে যদি 3 আঙ্গুল পরিমাণ থাকে, পায়ের সামনের দিক থেকে 3 আঙ্গুল পরিমাণ কমপক্ষে আছে। সামান্য একটু কেটে গেছে, 3 আঙ্গুল সমপরিমাণ বেশি থাকে তাহলে মাসাজ করা যাবে। কিন্তু যদি তার থেকে বেশি কেটে যায় তাহলে সম্ভব না। তার মানে পা তার পুরাটাই কেটে গেছে, তাহলে তারপর মাসাজ থাকবে। সেটা ক্লিয়ার? জি উস্তাদ। তাহলে যে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যে কোনো কারণে যদি পা কাটা যায় সেটা সামনের দিক থেকে কমপক্ষে 3 আঙ্গুল পরিমাণ থাকতে হবে, অবশিষ্ট থাকতে হবে। আল্লাহ। ولو كان عقب القدم موجودا ويمسح المقيم আচ্ছা পরে আসছে। ولو كان عقب القدم موجودا উস্তাদ ফালাউ কানা ফাকিদান এটা করে নিব না। হয়নি? ও সরি। فلو كان فاقدا مقدم قدمه لا يمسح على خفه فلو كان সুতরাং যদি হয় ফাকিদান হারানেওয়ালা, কোনো ব্যক্তি যদি হারিয়ে ফেলে মুকদ্দামা কদামিহি তার পায়ের অগ্রভাগ, মানে কোনো ব্যক্তির পায়ের অগ্রভাগ যদি হারিয়ে ফেলে, তার মানে যদি কেটে ছেটে যায়, লা ইয়ামসাহু আলা খাফফি তার মোজার উপর মাসহ করবে না। মোজার উপর কি করবে না? মাসহ করবে না। সেটা ক্লিয়ার? ফালাউ কানা ফাকিদান মুকদ্দামা কদামিহি যদি কোনো ব্যক্তি তার পায়ের অগ্রভাগ হারিয়ে ফেলে, লা ইয়ামসাহু আলা খাফফি তার মোজার উপর মাসহ করবে না। আচ্ছা জি, দেখেন ফালাউ কানা ফাকিদান মুকদ্দামা কদামিহি, এই ফাকিদান ইসম ফাইলের এটা মাফউল হিসেবে হবে। যদি হারানিওয়ালা হয় তার পায়ের অগ্রভাগ, লা ইয়ামসাহু আলা খাফফি তার মোজার উপর মাসহ করবে না। ওয়ালাউ কানা আকাবুল কদামি মওজুদান আর যদি পায়ের অগ্রভাগ উপস্থিত থাকে, সরি, ওয়ালাউ কানা আকাবুল কদামি মওজুদান যদিও বা পায়ের গোড়ালি মওজুদ থাকে। আকাবুল মানে হলো গোড়ালি, আকাবুল মানে কি? গোড়ালি। তার মানে কোন ব্যক্তি তার পা অগ্রভাগ কেটে সেটে পড়ে গেছে বা কোনো দুর্ঘটনার কারণে সেটা কেটে গেছে, তো পায়ের অগ্রভাগ
এই পরিমাণ কেটে গেছে যে 3 আঙ্গুল পরিমাণ অবশিষ্ট নাই, তাহলে শুধু গোড়ালি আছে কিন্তু পায়ের এই সামান্য পরিমাণও নাই, তাহলে এটা সহি হবে না। সেটা বোঝা গেছে ভাই? যে পায়ের গোড়ালি আছে কিন্তু অগ্রভাগ যদি না থাকে তাহলে ওই পায়ের উপর মাসাজ করা যাবে না। কি করা যাবে না? মাসাজ করা যাবে না, বরং এটা ধৌত করার হুকুমে পড়বে। কিসের হুকুমে? ধৌত করার হুকুমে। কমপক্ষে 3 আঙ্গুল পরিমাণ যদি সামনের দিক থেকে থাকে তাহলে ঠিক আছে। সেটা বোঝা গেছে ভাই? ওয়ায়ামসাহুল মুকিমু ইয়াওমান ওয়া লাইলাতান, মুকিম ব্যক্তি একদিন এক রাত মাসাজ করবে। মুকিম কতক্ষণ সময় মাসাজ করবে? একদিন এক রাত। ওয়াল মুসাফিরু সালাসাতা আইয়ামিন বিলায়ালিহা, আর মুসাফির ব্যক্তি 7 দিন 7 রাত, সরি 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত। আমি সাবাত মনে রাখছি। মুসাফির ব্যক্তি 3 দিন 3 রাত মাসাজ করবে, আর মুকিম ব্যক্তি একদিন এক রাত। ওয়া ইবতিদাউল মুদ্দাতি মিন ওয়াক্তিল হাদাসি বাদা লুবসিল খুফাইন, আর এই যে একদিন এক রাত বলেন আর 3 দিন 3 রাত বলেন, এই সময়ের গণনাটা কখন থেকে শুরু হবে? বলতেছেন ওয়া ইবতিদাউল মুদ্দাতি, সময়ের সূচনা হবে মিন ওয়াক্তিল হাদাসি, হযরতের সময় থেকে। কোন সময় থেকে? হযরতের সময় থেকে। বাদা লুবসিল খুফাইন, উভয় মোজা পরিধান করার পরে। তার মানে আপনি ওযু করেছেন, ওযু করার পর আপনি মোজা পরিধান করেছেন, মোজা পরিধান করার সাথে সাথে একদিন এক রাত কাউন্ট হবে বা 3 দিন 3 রাত কাউন্ট হবে, বিষয়টা এরকম না। বরং আপনি ওযু করেছেন, ওযু করার পর আপনার ওযু আছে, ওই ওযু দ্বারা আপনি 2 রাকাত নামাজও পড়েছেন, এরপর আপনার ওযু ভেঙে গেছে, যখন থেকে আপনার ওযু ভাঙবে ওই সময় থেকে একদিন এক রাত হিসাব করতে হবে। বিষয়টা বোঝা গেছে ভাই? মানে ওযু করার থেকে না, ওযু ভেঙে গেলে তারপর থেকে start। হ্যাঁ, ওযু করার থেকে একদিন এক রাত না, বরং ওযু করার পরে আপনার ওযু যখন পরে ভেঙে গেছে ওই ভাঙার সময় থেকে, ওযু নষ্ট হওয়ার বা ভেঙে যাওয়ার সময় থেকে শুরু করে একদিন এক রাত বা 3 দিন 3 রাত। সেটা ক্লিয়ার? আল্লাহু আকবার। তাহলে আমরা শুরুর দিক থেকে একটু এবার একটা দেখি, সামনে আর নতুন না পড়ে চাপ হয়ে যাবে। দেখেন, শুরুতু জাওয়াজিহি, তায়াম্মুম জায়েজ হওয়ার শর্তসমূহ হলো ওয়ায়ুশতারাতু লিজাওয়াজিল মাসহি আলাল খুফাইনি, উভয় মোজার উপরে মাসহ জায়েজ হওয়ার জন্য শর্ত সাবআতু শারাইত, কয়টা শর্ত? 7টি শর্ত। এক নাম্বার আল আউয়ালু লুবসুহুমা বা'দা গসলির রিজলাইন, উভয় পা ধৌত করার পরে উভয় মোজা পরিধান করা। ওয়ালাউ ক্বাবলা কামালিল ওযুই, যদিও বা ওযু পূর্ণ করার পূর্বে তা হোক। ইযা আতাম্মাহু, যখন সে তার ওযু পূর্ণ করবে, ক্বাবলা হুসুলি নাকিযিন লিল ওযুই, ওযু ভঙ্গকারী পাওয়া যাওয়ার পূর্বে। ওয়াসানি, 2 নাম্বার শর্ত হলো সাতরুহুমা লিল কাবাইনি, উভয় মোজা পায়ের টাকনুকে ঢেকে নিতে হবে। ওয়াসালিসু, 3 নাম্বার হলো ইমকানু মুতাবাআতিল মাশি ফীহিমা, উভয় মোজার উপরে লাগাতার হাঁটা সম্ভবপর হওয়া। ইমকানু সম্ভবপর হওয়া, মুতাবাআতুল মাশি লাগাতার হাঁটা, ফীহিমা উভয় মোজার মধ্যে। ফালা ইয়াজুজু আলা খাফফিন মিন জুজাজিন, সুতরাং কাচের মোজার উপরে, আও খাশাবিন কাঠের মোজার উপরে, আও হাদিদিন লোহার মোজার উপরে মাসা করা জায়েজ নেই। الرابع خلو كل منهما عن خرق قدر 3 أصابع। 4 নম্বর শর্ত হলো যে উভয় মোজার মধ্যে প্রত্যেকটা খালি থাকা আন খিরকি কদরি 3 আসাবিয়া, 3 আঙ্গুল পরিমাণ ফাটা থেকে। তার মানে মোজার মধ্যে এই পরিমাণ ফাটা থাকা যাবে না যে ফাটাটা 3 আঙ্গুল সম পরিমাণ হয়। আর এই 3 আঙ্গুলের মাপ কি বৃদ্ধাঙ্গুলের মাপ নাকি কনিষ্ঠ আঙ্গুলের মাপ? তো বলা হয়েছে যে কনিষ্ঠ আঙ্গুলের মাপ অনুপাতে, পায়ের যে কনিষ্ঠ আঙ্গুল আছে ওই অনুপাতে মাপটা আসবে। ওয়াল খামিসু, 5 নম্বর হলো ইসতিমসাকুহুমা আলা রিজলাইনি মিন গায়রি শাদ্দিন, মোজাটা এমন কোয়ালিটির হওয়া, এক্সট্রা ভাবে আর বাঁধন দেওয়ার প্রয়োজন হয় না, বরং এমনি এমনি আটকে থাকে এরকম টাইপের হওয়া, বাঁধন দিয়ে এটা আটকে রাখার প্রয়োজন পড়ে না। ওয়াসাদিসু, 6 নম্বর হলো মানহুমা উসুল আল মাই ইলাল জাসাদি, মোজাগুলো এরকম কোয়ালিটির হওয়া উপরে পানি দিলে যেন চামড়া পর্যন্ত পানি না পৌঁছে। মানহুমা, ওই উভয় মোজা বাধাদানকারী হওয়া, উসুল আল মাই পানি পৌঁছতে, ইলাল জাসাদি চামড়া পর্যন্ত। ওয়াসাবিউ, এবং 7 নম্বর শর্ত হলো আইয়াবকা মিন মুকদ্দামিল কদামি কদরা 3 আসাবিআ, যে পায়ের অগ্রভাগে 3 আঙ্গুল সমপরিমাণ অবশিষ্ট থাকা। পায়ের অগ্রভাগে কমপক্ষে 3 আঙ্গুল পরিমাণে কি থাকা? অবশিষ্ট থাকা। যদি পুরা পায়ে কেটে যায় বা শুধু সামান্য গোড়ালি বাকি আছে তাহলে ওই পায়ের উপর মাসাজ হয়ে যাবে না।
فلو كان فاقدا مقدم قدمه لا يمسح على خفه فلو كان فاقدا যদি তার পায়ের অগ্রভাগ হারানো বলা হয় লা ইয়ামসাহু আলা খুফিহি তাহলে তার ইয়ার উপরে মাসা করবে না ওয়ালাউ কানা আকাবুল কদমি মওজুদান যদি বা পায়ের গোড়ালি বিদ্যমান থাকে ওয়া ইয়ামসাহুল মুকিমু ইয়াওমান ওয়া লাইলাতান মুকিম একদিন এক রাত মাসাহ করবে ওয়াল মুসাফিরু সালাসাতা আইয়ামিন ওয়া বিলায়ালিহা মুসাফির ব্যক্তি তিন দিন তিন রাত মাসাহ করবে ওয়া ইবতিদাউল মুদ্দাতি আর সময়ের সূচনা হবে মিন ওয়াক্তিল হাদাসি হাদাসের সময় থেকে বা'দা লুবসিল খুফাইন বা'দা লুবসিল খুফাইন উভয় মোজা পরিধান করার পরে উভয় মোজা পরিধান করার পরে যখন হদস হবে ওই হদসের সময় থেকে একদিন এক রাত পূর্ণ করতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে 7টা যে শর্ত দেখলাম এই 7টা শর্ত একটু ভালো করে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহু আকবার আচ্ছা ঠিক আছে তাহলে এই 7টা শর্ত থাকলো তায়াম্মুম জায়েজ হওয়ার জন্য